আবাসিক ভবনে নামাজ গড়ে ইতিকাফ করা যাবে কি? চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক। কোনো মসজিদে এক বা একাধিক দিন দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর নিয়ে সওয়াবের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফ ইসলামে ফজিলতপূর্ণ একটি আমল। পবিত্র কোরআনের সূরা বাকারার ১২৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিলাম, তোমরা আমার ঘরকে তওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। পবিত্র রমাজানের শেষ ১০ দিনের একটি গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ। এই ইতিকাফ শরীয়তে ফরজে কিফায়া। কোনো মহল্লা বা এলাকা থেকে একজন ইতিকাফ করলে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে। কেউ ইতিকাফ না করলে সবাই গুনাহগার হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাজানে ১০ দিন ইতিকাফ করতেন। যে বছর তিনি ইন্তিকাল করেন ওই বছর তিনি ২০ দিন ইতিকাফ করেছিলেন। সহিহুল বুখারী। এছাড়া সারা বছরই নফল ইতিকাফ করা যায়। ইতিকাফের মানত করলে তা পূরণ করা ওয়াজিব। ওয়াজিব ইতিকাফে রোজা রাখা বাধ্যতামূলক। ইতিকাফের জায়গায় মূলত মসজিদ, তাই মসজিদে ইতিকাফের সুযোগ থাকা অবস্থায় আবাসিক ভবনের নামাজ গড়ে বা নিজের ঘরে ইতিকাফ শুদ্ধ হবে না। কোনো পুরুষ যদি ইতিকাফের মানত করেন তাহলে তার জন্য কোনো মসজিদে ইতিকাফ বসে ওই মানত পূরণ করা ওয়াজিব হবে। রমাজানের সুন্নত ইতিকাফ বা অন্য সময়ের নফল ইতিকাফও পুরুষদের মসজিদেই আদায় করতে হবে। নারীরাও কি মসজিদে ইতিকাফ করবেন? পুরুষদের মতো নারীরাও মসজিদে ইতিকাফ করতে পারেন, যদি নারীদের ইতিকাফ করার জন্য নিরাপদ ও উপযোগী মসজিদ পাওয়া যায়। এরকম মসজিদ না পাওয়া গেলে নারীরা ভবনের নামাজ ঘরে যদি নিরাপদ ও উপযোগী হয় বা নিজেদের ঘরের নির্দিষ্ট ইবাদতের কক্ষে ইতিকাফে বসবেন। ইবাদতের নির্দিষ্ট কক্ষ না থাকলে ইতিকাফের জন্য একটি কক্ষ নির্দিষ্ট করে ইতিকাফের নিয়ত করবেন। খাওয়া দাওয়া ওই কক্ষেই করবেন এবং শরীয়ত সমর্থিত কারণ ছাড়া ওই কক্ষ ছেড়ে অন্যত্র যাবেন না। ইতিকাফের জন্য যথাসম্ভব ছোট কক্ষ নির্ধারণ করা। ইতিকাফের জন্য যথাসম্ভব ছোট কক্ষ নির্ধারণ করা উচিত, যা শুধু তার থাকা ও ইবাদতের জন্যই ব্যবহৃত হবে। এরকম কক্ষ না পাওয়া গেলে বড় ঘরের কিছু জায়গাও নির্দিষ্ট করে ইতিকাফের নিয়ত করা যায়।